আজ আমরা এমন এক মহান সাহাবীর গল্প শুনব, যিনি সত্যের সন্ধানে একে একে 5টি ধর্ম বদল করেছেন। কিন্তু কেন? ভ্রমণ করেছেন শত শত মাইল, ঘুরেছেন বহু দেশ, দেখেছেন বিচিত্র সব মানুষ। যার জীবনটা ছিল এক সংগ্রাম, এক অনন্ত পথ চলার গল্প। সে পথ ছিল সত্যের পথ, মুক্তির পথ। তিনি ছিলেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের ভিডিওতে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ভিডিও শেষে রয়েছে আপনাদের জন্য 2টি আকর্ষণীয় প্রশ্ন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছিলাম ইস্পাহানের এক পারস্যের ছেলে, জাই গ্রামের বাসিন্দা। বর্তমান ইরানের ইস্পাহান প্রদেশের অন্তর্গত একটি অঞ্চল। আমার বাবা ছিলেন গ্রামের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী ব্যক্তি, বলতে গেলে গ্রামের প্রধান। ছোটবেলা থেকেই আমি ছিলাম বাবার বড় আদরের। আমার প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি আমাকে বাড়ির বাইরে যেতে দিতেন না, যেন আমি এক বন্দি রাজকুমারী। তিনি আমাকে এতটাই আগলে রাখতেন। আমরা তখন জরথুস্ট ধর্ম পালন করতাম, যেখানে আগুনের উপাসনা করা হতো। আমি সেই ধর্মের রীতিনীতি খুব নিষ্ঠার সাথে পালন করতাম, এতটাই যে একসময় আমাকে সেই পবিত্র আগুনের তত্ত্বাবধায়ক বানানো হয়েছিল। আমার কাজ ছিল এটা নিশ্চিত করা যে সেই আগুন যেন দিনরাতের কোনো সময় নিভে না যায়। আমার বাবার অনেক বড় একটা ক্ষেত ছিল, যেখানে প্রচুর ফসল ফলতো। বাবা নিজেই সেটার দেখাশোনা করতেন। একদিন বাবা খুব ব্যস্ত থাকায় আমাকে বললেন, বৎস, আজ আমি ক্ষেত দেখতে যেতে পারছি না, তুমি গিয়ে সব কাজ দেখাশোনা করো। আমি আমাদের ক্ষেতের দিকে রওনা দিলাম। পথেই ছিল একটি খ্রিস্টান গির্জা। পাশ দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে কিছু মানুষের প্রার্থনার সুর ভেসে আসছিল। সেই সুর যেন আমার কানে এক নতুন আকর্ষণ তৈরি করলো। আমার বাবা আমাকে বাড়ির বাইরে যেতে দিতেন না বলে খ্রিস্টান ধর্ম বা অন্য কোনো ধর্ম সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। কিন্তু এই নতুন সুর শুনে আমার কৌতূহল বেড়ে গেল। আমি গির্জার ভেতরে উঁকি মেরে দেখলাম তারা কিভাবে প্রার্থনা করছে। তাদের প্রার্থনা, তাদের ভক্তি দেখে আমি এতটাই মুগ্ধ হলাম যে আমার মনে হলো, খোদার কসম, আমরা যা করছি এর চেয়ে এই ধর্ম অনেক ভালো। সূর্যাস্ত পর্যন্ত আমি তাদের সাথেই থাকলাম। বাবার ক্ষেতের কাজটা একদম ভুলে গেলাম। সন্ধ্যা নামলে বাড়ি ফিরে এলাম। বাবা আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কিরে, কি করলি? আমি বললাম, বাবা, আমি গির্জার সামনে দিয়ে যাচ্ছিলাম। সেখানে কিছু লোককে প্রার্থনা করতে দেখলাম। তাদের ধর্মটা আমার এত ভালো লেগেছে যে আমি সূর্যাস্ত পর্যন্ত তাদের সাথেই ছিলাম। আমার কথা শুনে বাবা যেন ভয়ে জমে গেলেন। তিনি বললেন, আমার ছেলে, এই ধর্মে কোনো ভালো নেই। আমাদের ধর্ম, আমাদের বাপদাদার ধর্মই সেরা। আমি দৃঢ় কণ্ঠে বললাম, না, আল্লাহর কসম, তাদের ধর্মই আমাদের চেয়ে ভালো। আমার এই কথা শুনে বাবা আরও ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন আমি বুঝি আমাদের ধর্ম ছেড়ে দেব। তাই তিনি আমাকে ঘরে বন্দি করে রাখলেন এবং আমার পায়ে শিকল পরিয়ে দিলেন। কিন্তু সত্যের প্রতি আমার তৃষ্ণা আমাকে শান্তিতে থাকতে দিল না। যখন ওই সুযোগ পেলাম, খ্রিস্টানদের কাছে একটি গোপন বার্তা পাঠালাম। তাদের জানালাম, যদি তোমাদের কোনো দল সিরিয়ায় যেতে চায় তবে আমাকে জানিও। কিছুদিনের মধ্যেই একদল লোক সিরিয়ার দিকে যাত্রা শুরু করলো। তারা আমাকে জানালো। আমি কোনো মতে আমার শিকল খুলে ফেললাম এবং ছদ্মবেশে তাদের সাথে বেরিয়ে পড়লাম। আমরা সিরিয়ার ভূমিতে পৌঁছালাম। সেখানে পৌঁছার পর আমি জিজ্ঞাসা করলাম, এই ধর্মের শ্রেষ্ঠ মানুষকে? তারা বলল, বিশপ, যিনি গির্জার প্রধান। আমি তার কাছে গেলাম এবং বললাম, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে চাই, আপনার সাথে থাকতে চাই, আপনার সেবা করতে চাই এবং আপনার কাছ থেকে ধর্ম শিখতে চাই। তিনি আমাকে ভেতরে আসার অনুমতি দিলেন। আমি তার সেবা করতে লাগলাম। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আমি বুঝতে পারলাম লোকটি আসলে একজন খারাপ মানুষ। সে তার অনুসারীদের দান খয়রাত করার জন্য উৎসাহিত করত, কিন্তু যখন তার আল্লাহর পথে খরচ করার জন্য কোনো কিছু দিত, তখন সে তা নিজের জন্য জমিয়ে রাখত। গরিব মিসকিনদের কিছুই দিত না। এমনকি সে 7টি কলস ভর্তি সোনা জমিয়েছিল। তার এই কাজ দেখে আমার মনে তার প্রতি তীব্র ঘৃণা জন্মালো। কিছুদিনের মধ্যেই লোকটি মারা গেল। খ্রিস্টানরা তাকে কবর দেওয়ার জন্য জড়ো হলো। আমি তাদের বললাম, তোমাদের সঙ্গী একজন খারাপ লোক ছিল। সে তোমাদের দান করতে বলতো, কিন্তু যা পেত তা নিজের জন্য জমিয়ে রাখত, গরিবদের কিছুই দিত না। তারা অবাক হয়ে বলল, তুমি এটা কিভাবে জানলে? আমি বললাম, আমি তোমাদের তার গুপ্তধনের সন্ধান দিতে পারি। তারা বলল, হ্যাঁ, আমাদের দেখাও। আমি তাদের সেই গুপ্তধনের জায়গা দেখিয়ে দিলাম।
তারা সেখান থেকে সোনা ও রূপা ভর্তি 7টি কলস খুঁজে পেল। তারা যখন দেখল তখন তারা রাগে ফেটে পড়ল এবং বলল, খোদার কসম, আমরা তাকে দাফন করব না। তারা তাকে ক্রুশবিদ্ধ করে পাথর ছুঁড়ে মারল। এরপর তারা অন্য একজনকে পাদ্রী নিযুক্ত করল। আমি তার সাথেই থাকলাম। এই নতুন পাদ্রী ছিলেন একেবারে ভিন্ন প্রকৃতির মানুষ। আমি এই পৃথিবীতে তার চেয়ে বেশি ধার্মিক, পরকালের জন্য তার চেয়ে বেশি আগ্রহী এবং দিনরাত ইবাদতে নিবেদিত প্রাণ আর কাউকে দেখিনি। আমি তাকে খুব ভালোবেসেছিলাম এবং দীর্ঘদিন তার সাথে ছিলাম। যখন তার মৃত্যুর সময় এলো, আমি তাকে বললাম, আপনি তো দেখছেন আপনার সময় শেষ হয়ে এসেছে। আপনি চলে যাওয়ার পর আমাকে কার সাথে থাকতে বলবেন? তিনি বললেন, আমার ছেলে, মসুলের অমুক জায়গায় একজন লোক আছে। মসুল উত্তর পশ্চিম ইরাকের একটি প্রধান শহর। আমার জানা মতে সে ছাড়া আর কেউ নেই যে এই ধর্মকে বিকৃত বা পরিবর্তন করেনি। তুমি তার কাছে যাও। আমার এই প্রিয় বন্ধু মারা যাওয়ার পর আমি মসুলে সেই লোকটির সাথে দেখা করলাম। আমি তাকে আমার পুরো গল্প বললাম। সে বলল, আমার সাথে থাকো। আমি তার সাথেই থাকলাম এবং দেখলাম তিনিও একজন সৎ ও ধার্মিক মানুষ। কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই তিনিও মারা গেলেন। মৃত্যুর সময় আমি তাকে আবার সেই একই প্রশ্ন করলাম, আপনি আমাকে কার কাছে সঁপে দেবেন আর কাকে অনুসরণ করতে বলবেন? তিনি বললেন, আমার ছেলে, আল্লাহর কসম, আমাদের মতো আর কোনো লোককে আমি চিনি না। তবে নাসিবিনে, এটি তুরস্কের বর্তমানে নুসাইবিন শহর হিসেবে পরিচিত, সেখানে একজন লোক আছেন যার নাম অমুক। তুমি তার কাছে যাও। মসুলে সেই সৎ ব্যক্তিকে কবর দেওয়ার পর আমি নাসিবিনে সেই ব্যক্তির কাছে গেলাম। তাকেও আমার পুরো গল্প বললাম। তিনি আমাকে বললেন, আমাদের সাথেই থাকো। আমি তার সাথেই রইলাম এবং তাকেও তার আগের 2 সঙ্গীর মতোই সৎ ও ধার্মিক দেখতে পেলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কিছুদিনের মধ্যেই মৃত্যু তার কাছেও এসে পৌঁছালো। আমি তাকে বললাম, আপনি তো আমার পরিস্থিতি জানেন, তাহলে কাকে অনুসরণ করতে বলবেন? তিনি বললেন, আমার ছেলে, আল্লাহর কসম, আমি আমরিয়াতে, এটি বর্তমানে তুরস্কের আঙ্কারা প্রদেশের হিমিত শহরের কাছে অবস্থিত, সেখানে একজন লোক ছাড়া আমাদের পথের আর কাউকে চিনি না, যার নাম অমুক। তুমি তাকে খুঁজে নাও। আমি আমরিয়াতে গেলাম এবং সেই ব্যক্তির সাথে দেখা করে আমার গল্প বললাম। তিনি আমাকে বললেন, আমার সাথে থাকো। আমি তার সাথেই থাকলাম এবং দেখলাম তিনিও আগের সঙ্গীদের পথ অনুসরণ করে চলছেন। তার সাথে থাকাকালীন আমি কিছু গরু এবং যুদ্ধলব্ধ সম্পদও অর্জন করলাম। কিন্তু আল্লাহর ইচ্ছায় তার সঙ্গীদের মতোই দ্রুত তার কাছেও মৃত্যু এসে গেল। যখন মৃত্যু তার কাছে পৌঁছালো, আমি তাকে বললাম, আপনি তো আমার সম্পর্কে সব কিছু জানেন, এখন কাকে সুপারিশ করবেন আর কি করতে আদেশ করবেন? তিনি বললেন, আমার পুত্র, আল্লাহর কসম, আমার জানা মতে এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের ঈমানের উপর অটল আছে। তবে এখন এমন এক সময় এসেছে যখন আরব দেশে একজন নবীর আবির্ভাব হবে। তাকে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম দিয়ে পাঠানো হবে। তিনি তার জন্মভূমি থেকে 2টি কালো পাথরযুক্ত ভূমির মাঝখানে অবস্থিত খেজুর গাছের দেশে হিজরত করবেন। তার কিছু নিদর্শন থাকবে যা গোপন থাকবে না। সে উপহার খাবে কিন্তু সাদকা খাবে না এবং তার 2 কাঁধের মধ্যে নবুয়তের মোহর থাকবে। যদি তুমি সেই দেশে পৌঁছাতে সক্ষম হও তবে অবশ্যই সেখানে যাও। আমার শেষ গুরুও মারা গেলেন। আমি আমরিয়াতে কিছুদিন অপেক্ষা করলাম। এরপর কালব গোত্রের একদল আরব বণিক সেখান দিয়ে যাচ্ছিল। আমি তাদের বললাম, যদি তোমরা আমাকে আরব দেশে নিয়ে যাও তাহলে আমি তোমাদের এই গরুগুলো এবং আমার সব সম্পদ দেব। তারা রাজি হলো। আমি তাদের হাতে সব তুলে দিলাম এবং তারা আমাকে তাদের সাথে নিয়ে চলল। কিন্তু যখন আমরা ওয়াদি আল কুরা নামক এই উপত্যকায় পৌঁছালাম, তারা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তারা আমাকে একজন ইহুদির কাছে বিক্রি করে দিল আর আমি তার চাকর হয়ে গেলাম। কিছুদিন পর বনু কুরাইজা গোত্রের এক ইহুদি আমার মালিকের কাছ থেকে আমাকে কিনে নিল এবং আমাকে ইয়াসরিবে, মদিনার পূর্ব নাম, সেখানে নিয়ে গেল। মদিনায় এসে আমি সেই খেজুর গাছগুলো দেখলাম যার কথা আমরিয়ার আমার বন্ধু বলেছিলেন। তার বর্ণনা অনুযায়ী আমি শহরটিকে চিনতে পারলাম। তাই আমি সেই নতুন মালিকের সাথে সেখানেই থেকে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার লোকদের ইসলামের দাওয়াত দিচ্ছিলেন। কিন্তু আমি যেহেতু দাসত্বের কাজে ব্যস্ত ছিলাম, তাই তার আগমন সম্পর্কে কিছুই জানতে পারিনি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিবে অর্থাৎ মদিনায় হিজরত করলেন। আল্লাহর কসম, আমি তখন আমার মালিকের একটি খেজুর গাছের ডগায় বসে কিছু কাজ করছিলাম।
আর আমার মালিক গাছের নিচে বসেছিলেন। ঠিক তখনই তার চাচাতো ভাই এসে বলল, আল্লাহ বনু কায়লা, আউস ও খাজরাজ গোত্রকে ধ্বংস করুন। আল্লাহর কসম, তারা এখন কুবায় একত্রিত হয়েছে এমন এক ব্যক্তির বিরুদ্ধে যে আজ মক্কা থেকে এসে নিজেকে নবী বলে দাবি করছে। তার এই কথা শোনার সাথে সাথে আমার যেন জ্বর চলে এলো। আমি এতটাই উত্তেজিত আর ভীত হয়ে পড়লাম যে মনে হচ্ছিল বুঝি মালিকের উপরেই পড়ে যাব। আমি দ্রুত খেজুর গাছ থেকে নেমে লোকটিকে বলতে লাগলাম, তুমি কি বলছো? খবরটা আমাকে আবার বলো। আমার মালিক রেগে গেলেন এবং আমাকে জোরে ঘুষি মেরে বললেন, তোমার এতে কি? নিজের কাজে ফিরে যাও। সন্ধ্যা হলে আমি কিছু খেজুর সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান স্থলে গেলাম। আমি তার কাছে গিয়ে বললাম, আমি শুনেছি আপনি একজন ধার্মিক মানুষ আর আপনার সাথে কিছু অপরিচিত লোক আছে যারা অভাবগ্রস্ত। এই খেজুরগুলো আমি দান হিসেবে পেয়েছিলাম আর আমার মনে হলো আপনি অন্যদের চেয়ে এর বেশি যোগ্য। এরপর আমি খেজুরগুলো তার কাছে দিলাম আর তিনি তার সঙ্গীদের বললেন খাও, কিন্তু তিনি নিজে খেলেন না। আমি মনে মনে বললাম, এই তো আমার প্রথম পরীক্ষা সফল হলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম এবং আরও কিছু খেজুর সংগ্রহ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুবা থেকে মদিনায় চলে গেলেন তখন আমি আবার তার কাছে গেলাম। আমি বললাম, আমি দেখলাম আপনি দান খয়রাত খান না, আর এটা এমন এক উপহার যা দিয়ে আমি আপনাকে সম্মানিত করতে চাই। এবার তিনি তা থেকে খেলেন এবং তার সঙ্গীদেরও তার সাথে খেতে বললেন। আমি মনে মনে বললাম, এই তো আমার দ্বিতীয় পরীক্ষা সফল হলো। এরপর আমি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম যখন তিনি বাকি আল গারকাদে মদিনার কবরস্থানে তার এক সাহাবীকে দাফন করছিলেন। আমি তাকে দুটি চাদর পরা অবস্থায় বসে থাকতে দেখলাম। আমি তাকে সালাম করলাম, তারপর তার পিঠের দিকে তাকালাম এই আশায় যে আমি সেই নবুয়তের মোহরটি দেখতে পাবো যা আমার আমরিয়ার বন্ধু আমাকে বর্ণনা করেছিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার পিঠের দিকে তাকাতে দেখলেন, তিনি আমার উদ্দেশ্য বুঝতে পারলেন। তাই তিনি তার চাদরটি তার পিঠ থেকে সরিয়ে দিলেন। আমি তাকালাম এবং নবুয়তের সেই মোহরটি দেখতে পেলাম। আমি এটি চিনতে পারলাম এবং সঙ্গে সঙ্গে তার উপর লুটিয়ে পড়লাম। তার হাত ও পা চুমু খেতে লাগলাম আর আনন্দে কাঁদতে লাগলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি খবর? আমি তাকে আমার দীর্ঘদিনের সত্যের সন্ধানের পুরো গল্পটি শোনালাম। তিনি এতে এতটাই মুগ্ধ হলেন যে তিনি চাইলেন তার সঙ্গীরাও আমার কাছ থেকে এই গল্পটি শুনুক। তাই আমি তাদেরও আমার কাহিনী বললাম আর তারাও এতে গভীরভাবে প্রভাবিত হলো এবং অত্যন্ত আনন্দিত হলো। প্রিয় দর্শক, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল কোনো কোনো বর্ণনা মতে 300 বা 350 বছর। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জীবন আমাদের শেখায় সত্যের পথে চলতে গেলে যত বাধাই আসুক না কেন, অটল বিশ্বাস আর অদম্য প্রচেষ্টা থাকলে অবশেষে তা ধরা দেবেই। তার ত্যাগ, ধৈর্য এবং আল্লাহ ও তার রাসূলের প্রতি তার অবিচল আস্থা আমাদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত, শিক্ষণীয় বিষয়। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন এক অনন্য শিক্ষা দেয়। সত্য জানার তীব্র আকাঙ্ক্ষা ও অক্লান্ত সাধনায় মানুষকে আল্লাহর হেদায়েতের পথে পৌঁছে দেয়। এই সত্যের জন্য তিনি সবকিছু ত্যাগ করেছেন, নিজের পরিবার, ধর্মীয় পরিচয়, স্বাচ্ছন্দ্য জীবন, এমনকি বারবার দাসত্বের যন্ত্রণা সহ্য করেছেন। আজও সত্য, জ্ঞান বা ন্যায়ের পক্ষে দাঁড়াতে গেলে জনপ্রিয়তার বিরুদ্ধে যেতে হয়, সুবিধা ছাড়তে হয়, ভুলকে ভুল বলতে দ্বিধা নয়, চোখ বন্ধ করে অনুসরণ নয়, ধৈর্য ও ধীরতার মাধ্যমে সঠিক লক্ষ্য অর্জন। আমরা আজ একবার চেষ্টা করে সফল না হলে হতাশ হই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শেখান, পরীক্ষা, পরিবর্তন ও অধ্যবসায় সত্যিকারের সফলতা এনে দেয়। বিশ্বাসযোগ্য আলামতের সন্ধানে থাকো, অন্ধ অনুসরণ নয়। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি চিহ্ন খুঁজে নিশ্চিত হয়ে ঈমান এনেছিলেন। আজ অনেকেই বিশ্বাস বা মতবাদ শুধু শুনে বা আবেগে অনুসরণ করে। সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে যদি পরিবার বুঝতে না চায়, তবুও সৌহার্দ্য বজায় রেখে স্থির থাকা, আত্ম উন্নয়ন, আত্মবিশ্বাস নিজেকে উন্নত করতে শেখায়। সম্মানিত দর্শক, আপনাদের জন্য দুটি প্রশ্ন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোন নিদর্শন দেখার অপেক্ষায় ছিলেন এবং সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর জীবিত ছিলেন? এই ধরনের আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।